दौरा कर रहे हैं। इस वक्त आप टेलीविजन स्क्रीन पर देख सकते हैं कि साबिक वजीर ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানকে একচেটিয়া সমর্থন দিয়েছে পাকিস্তান। শুধু সেই দেশের সরকারই নয়, বরং দেশটির রাজনৈতিক দল ও সাধারণ মানুষও তেহরানের পক্ষে অবস্থান নেয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যান মাসুদ পেজিশকিয়ান। এই সময় তিনি ইসলামাবাদের অবিচল সমর্থনের প্রশংসা করেন। তিনি দাবি করেন এই সমর্থন দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন। শনিবার লাহোরে জাতীয় কবি আল্লামা ইকবালের মাজারে শ্রদ্ধা জানানোর পর রোববার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করেছে পাকিস্তান। পেজিশকিয়ান জানান, 13 জুন শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে ইরানে প্রাণ হারান 1000-এর বেশি মানুষ। তাদের মধ্যে ছিলেন সেনা কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। এই পরিস্থিতিতে ইসলামাবাদের অবস্থান ভ্রাতৃত্বপূর্ণ ও নৈতিকভাবে দৃঢ় ছিল বলে মন্তব্য করেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে 12টি সমঝোতা স্মারক সই করেছে ইরান ও পাকিস্তান। এগুলোর মধ্যে রয়েছে কৃষি, পর্যটন, বাণিজ্য, বিচার, বিজ্ঞান ও প্রযুক্তি, ট্রানজিট এবং সাংস্কৃতিক সহযোগিতা। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, প্রতিবেশী ভিত্তিক পররাষ্ট্রনীতি তেহরানের অগ্রাধিকার। ইরানের পক্ষ থেকে সীমান্ত বাণিজ্য এবং প্রাদেশিক পর্যায়ে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।